কলঙ্কিত ডাকসু নির্বাচন নিয়ে যা বলল ঐক্যফ্রন্ট। আমি আপনাদেরকে জানাচ্ছি, আমরা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়নের ডাকসুর যে নির্বাচন আজকে অনুষ্ঠিত হলো এবং প্রায় 28-29 বছর পরে ডাকসু নির্বাচনকে আরেক জাতীয় নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডাকসু ইস্যুতে ছাত্রদের দাবিকে সমর্থন জানাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। ড কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। ঐক্যফ্রন্টের মুখপাত্র বলেন, ডাকসু নির্বাচন নিয়ে সবার মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছিল। রাজনীতিতে নতুন একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে এই নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হল দেশের সব নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। মির্জা ফখরুল আরও বলেন, গতকাল উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে দেশের মানুষ ভোট দেয়নি, নীরব প্রতিবাদ করেছে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তাকে আগে বিএসএমএমইউতে এনে চিকিৎসা শেষ না করেই কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। তিনি আবার অসুস্থ হয়েছেন। খালেদা জিয়া এবং আমরা মনে করি তাকে অবিলম্বে নিজের ইচ্ছা মতো চিকিৎসা দেওয়া হোক। আইনগতভাবে তিনি জামিন পাওয়ার যোগ্য। আমরা তার মুক্তি চাই। সরকারের কঠোর সমালোচনা করে ফখরুল বলেন, দেশজুড়ে এখন ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গায়েবী মামলা দেওয়া হচ্ছে। আমরা অবিলম্বে সেগুলো প্রত্যাহার করে নেতাকর্মীদের হয়রানি না করার আহ্বান জানাচ্ছি। সম্প্রতি সরকার গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে। এতে সাধারণ জনগণের উপর চাপ বৃদ্ধি পাবে। আমরা গ্যাসসহ অন্যান্য ইউটিলিটি সার্ভিসের দাম না বাড়ানোর আহ্বান জানাই। সেই সাথে ডাকসু নির্বাচনে ভোট জালিয়াতির তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। আমি আপনাদেরকে জানাচ্ছি, আমরা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়নের ডাকসুর যে নির্বাচন আজকে অনুষ্ঠিত হলো এবং প্রায় 28-29 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়াতে সারা দেশের ছাত্র সমাজের এমনকি রাজনৈতিক মহলের একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল। অনেকেই ধারণা করেছিল যে অন্তত এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন একটা সম্ভাবনা দেখা দিতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এখানেও জাতীয় নির্বাচনের 30 ডিসেম্বরের যে ঘটনা, সেই ঘটনারই পুনরাবৃত্তি আজকে জাতি দেখলো। এবং আজকে আপনারা দেখেছেন যে সাধারণ ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা, তারা এই সরকারি ছাত্র দলের ছাত্র সংগঠনের যে ডাকাতি, ভোট ডাকাতি, গুন্ডামি, সন্ত্রাস, তার প্রতিবাদ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অংশগ্রহণ এটার মধ্যে যেটা তারা দেখতে পেয়েছে তার প্রতিবাদ করেছে এবং এই অনিয়মের যেটা ঘটেছে আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে তার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং এটা আবার প্রমাণিত হলো যে আসলে নির্বাচন ব্যবস্থাটাই ভেঙে পড়ছে এবং ভেঙে পড়েছে ইতিমধ্যে। এবং আমরা ছাত্রদের যে ন্যায্য দাবি, সেই দাবিগুলোর প্রতি আমরা সমর্থন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গতকাল আপনার উপজেলা নির্বাচন হলো, গতকালই প্রথম ফেজের একটা উপজেলা নির্বাচন সংগঠিত হয়েছে। আপনারা সবাই জানেন যে এই নির্বাচনেও সাধারণ মানুষকে অংশগ্রহণ করে। সেই অংশগ্রহণকে আমরা মনে করছি যে গত জাতীয় সংসদ নির্বাচন যে 30 ডিসেম্বর যে নির্বাচন, সেই নির্বাচনে সরকার যে ভোট ডাকাতি করেছে, নজিরবিহীন ভাবে যে ভোট ডাকাতির মধ্য দিয়ে তারা নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছে, সেই নির্বাচনের ভোট ডাকাতির প্রতিবাদে, নীরব প্রতিবাদে জনগণ সেই নির্বাচন থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশ বিদেশে নিত্য নতুন খবরের আপডেট সবার আগে পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।